বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা শোনার পর আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। আজ আমরা এমন সব ভয়ঙ্কর এবং তিতা সত্য উন্মোচন করব যা বিশ্বাস করাও সাধারণ মানুষের জন্য অনেক কষ্টের। কিন্তু সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটি কোনো সাধারণ বক্তব্য নয়, এটি একটি জিহাদ, সত্য প্রকাশের জিহাদ। বাংলাদেশ একটি 90% মুসলিমের দেশ, কিন্তু এই দেশে ইসলামের নামে আসলে কি চলছে? এমডি ইমন টিম দীর্ঘ সময় ধরে রিসার্চ, গভীরভাবে গবেষণা করে যা দেখতে পাচ্ছি, কিছু বড় বড় আলেম তারা মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার যে ভয়ঙ্কর চিত্র করে তুলেছে, আজ আমি তারই বিস্তারিত বিবরণ আপনাদের সামনে পেশ করছি। প্রথমেই আসি আমাদের আলেম সমাজের ভণ্ডামি প্রসঙ্গে। আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ রাত জেগে সেই মাহফিলে যায় আল্লাহর কথা শোনার জন্য। কিন্তু সেখানে আসলে কি হয়? এমডি ইমন টিমের গবেষণায় দেখা গেছে, এসব মাহফিলে পবিত্র আল কুরআনের বড়জোর 1 থেকে 2টি আয়াত পড়া হয়, তাও আবার সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়। পুরো মাহফিল জুড়ে আল কুরআনের কোনো সঠিক তাফসীর থাকে না, এর বদলে থাকে শুধু বটতলার কিচ্ছা কাহিনী, ভিত্তিহীন সব অলৌকিক গল্প আর জাল হাদিসের ছড়াছড়ি। এই ধর্ম ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে মানুষকে আসল কুরআন থেকে দূরে রাখে। তারা মানুষকে আবেগী গল্প শুনিয়ে এক ধরনের জম্বির মতো ব্রেইন ওয়াশ করে দেয়। ফলে সাধারণ মানুষ এই ভণ্ডদের অন্ধ ভক্ত হয়ে যায়। আর যারা আসল সত্য জানে বা যারা পবিত্র কুরআন পড়ে সত্য তুলে ধরে, তাদের সাথেই এই ব্রেইন ওয়াশ হওয়া মানুষগুলো মারামারি শুরু করে। এভাবেই কুরআনকে অমান্য করে তৈরি হয়েছে সুন্নি, ওহাবি, শিয়া এবং অসংখ্য মাযহাব। মুসলিম উম্মাহ আজ দলে দলে বিভক্ত। দ্বিতীয় ভয়ঙ্কর ষড়যন্ত্রটি করা হয়েছে সরাসরি পবিত্র আল কুরআনকে কেন্দ্র করে। এই আলেম সমাজ খুব ভালো করেই জানে, মানুষ যদি একবার সরাসরি কুরআন বুঝে যায় তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তারা এক অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা পবিত্র আল কুরআনকে সরিয়ে রেখে নিজেদের মন গড়া কিতাব লেখা শুরু করেছে। তারা সাধারণ মানুষকে বলে, তোমরা কুরআন বুঝবে না, তোমাদের কুরআন পড়ার দরকার নেই, তোমরা আমাদের লেখা কিতাব পড়ো। আর তাদের ওইসব কিতাবের পাতায় পাতায় লেখা থাকে তাদের নিজেদের বানানো বানোয়াট আকিদা আর নিয়ম কানুন। মানুষ অন্ধের মতো সেই ভুল শিক্ষা গ্রহণ করে। আর সমাজে যারা আহলে কিতাবি, যারা সত্যের পথে চলতে চায়, এই আলেম সমাজ তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে লেলিয়ে দেয়। এভাবেই এক মুসলিম আরেক মুসলিম ভাইয়ের রক্ত ঝরাচ্ছে। তৃতীয় সত্যটি হল এই ধর্ম ব্যবসায়ীদের ক্ষমতা হারানোর ভয়। তারা মাহফিলে কুরআনের অর্থ নিয়ে কথা বলে না, কারণ কুরআন হল সত্যের আয়না। তারা শুধু এমন সব তাফসির আর হাদিস শোনায় যা দিয়ে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা যায়। তারা মানুষের মগজ এমনভাবে ধোলাই করে যে মানুষ আসল ইসলাম ভুলে যায়। মানুষ এই ভণ্ডদের অলি বা পীর নামে ডাকতে শুরু করে। আর এখান থেকেই জন্ম নেয় মাজার পূজার মতো জঘন্য শিরক। চতুর্থত, তারা প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলার কথার সাথে গাদ্দারি করছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলেছেন, তিনি বোঝার জন্য কুরআনকে খুব সহজ করে দিয়েছেন। অথচ এই আলেম সমাজ দিন-রাত মিথ্যা বলে যাচ্ছে। তারা দাবি করে কুরআন নাকি অনেক কঠিন বিষয়, সাধারণ মানুষ নাকি এটা বুঝতেই পারবে না। আল্লাহর কথার সরাসরি বিরোধিতা করে তারা মানুষকে বোকা বানিয়ে রেখেছে। পঞ্চম সমস্যাটি হল ইবাদতের নামে ভীতি প্রদর্শন। ইসলাম অত্যন্ত সহজ এবং সুন্দর একটি জীবন ব্যবস্থা, কিন্তু এই আলেম সমাজ তাদের মন গড়া আকিদা দিয়ে ইসলামকে একটি কঠিন এবং ভীতিকর ধর্মে পরিণত করেছে। তারা মানুষকে ভয় দেখায় যে এইভাবে উজু না করলে উজু বাতিল হয়ে যাবে, এইভাবে না দাঁড়ালে নামাজ হবে না। এমনভাবে ব্ল্যাকমেইল করা হয় যে সাধারণ মানুষ ভাবে তাদের দ্বারা হয়তো কোনো ইবাদতই সঠিকভাবে করা সম্ভব নয়। এই ভয়াবহ আতঙ্কের কারণে অসংখ্য মানুষ আজ হতাশ হয়ে নামাজ পড়াই ছেড়ে দিয়েছে। ষষ্ঠ পয়েন্টটি অত্যন্ত হৃদয় বিদারক। পবিত্র আল কুরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য। অথচ এই সমাজ প্রচার করে মুসলিমরা নাকি কুরআন স্পর্শও করতে পারবে না। তারা কুরআনকে অন্য ধর্মের মানুষদের কাছে পৌঁছাতেই দেয় না। শুধু তাই নয়, তারা সাধারণ মুসলিমদেরও ভয় দেখায়। তারা বলে বিশেষ নিয়ম ছাড়া কুরআন ধরলে নাকি চরম পাপ হবে। এই বানোয়াট ভয়ের কারণে লক্ষ লক্ষ মানুষ আজ পবিত্র আল কুরআন স্পষ্ট করার সাহস পর্যন্ত পায় না।
পড়া তো দূরের কথা। সপ্তম পয়েন্ট হল জাল হাদিসের কারখানা। এই আলেম সমাজ নিজেরাই নিজেদের সুবিধার জন্য জাল হাদিস তৈরি করে। তারা সেগুলো ওয়াজ মাহফিলে মাইক ফাটিয়ে প্রচার করে। হাজার হাজার মানুষ সেই মিথ্যা বিশ্বাস করে বাড়ি ফেরে। কেউ তাদের এই মিথ্যা ধরতে পারে না, কারণ একটাই, মানুষকে পরিকল্পিতভাবে আল কুরআন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যার কাছে কুরআনের জ্ঞান নেই সে তো মিথ্যার ফাঁদে পা দেবেই। অষ্টম প্রতারণা হল সত্যকে গলা টিপে হত্যা করা। আমাদের টিম পর্যবেক্ষণ করে দেখেছে, যদি কোনো সাধারণ ইমানদার মানুষ ওয়াজ মাহফিলে হুজুরের কোনো মিথ্যা বা ভুল ধরে ফেলে তখন কি ঘটে? তখন সেই ভণ্ড হুজুর তার ভুল স্বীকার করে না, উল্টো সে চিৎকার করে জনতাকে উস্কে দেয়। সে বলে এই লোক মাহফিলে বাধা দিচ্ছে, সে আলেমদের অবমাননা করছে, তাকে অপমান করা হচ্ছে। ধর্ম রক্ষার দোহাই দিয়ে সেই সত্যবাদীকে সবার সামনে বেইজ্জত করা হয়। এভাবেই ক্ষমতার জোরে তারা বারবার সত্যকে ধামাচাপা দিয়ে আসছে। নবম পয়েন্টে আসি তাদের ব্যবসার সবচেয়ে বড় হাতিয়ার তাবিজ কবচ নিয়ে। এই আলেম সমাজ আরবি ভাষায় কাগজে কিছু একটা লিখে তাবিজ বানায়, তারপর সেটা সাধারণ মানুষের কাছে বিক্রি করে। মানুষ আল্লাহর ওপর ভরসা করার বদলে ওই কাগজের টুকরো বা তাবিজের ওপর ভরসা করতে শুরু করে, যা সরাসরি বস্তু পূজা এবং শিরক। ইসলামে শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নেই, অথচ এই তথাকথিত ধর্মরক্ষকেরাই টাকার বিনিময়ে মানুষকে দিয়ে শিরক করাচ্ছে। দশম পয়েন্ট হল পানি পড়া ব্যবসা। মানুষের বিপদ আপদ এবং রোগ ব্যাধিকে পুঁজি করে তারা নতুন ব্যবসা খুলেছে। তারা পানিতে ফুঁ দিয়ে বলে এই পানি খেলে সব রোগ ভালো হয়ে যাবে, আর এই মিথ্যার বিনিময়ে তারা অসহায় মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। সবশেষ এবং 11 নম্বর পয়েন্টটি হল কুফরি বিশ্বাস। অনেক আলেম নিজেদের গায়েবের খবর জানার দাবিদার মনে করে। তারা মানুষের ভবিষ্যৎ বাণী করে। তারা জিনপরি দিয়ে মানুষের বিপদ দূর করার মিথ্যা আশ্বাস দেয়। অবুঝ এবং অসহায় মানুষ তাদের এই ভেলকিবাজিতে বিভ্রান্ত হয়ে নিজেদের শেষ সম্বলটুকুও তাদের হাতে তুলে দেয়। এই হলো আজ আমাদের দেশের বাস্তব চিত্র। ধর্মের নামে চলছে এক চরম নৈরাজ্য আর প্রতারণা। এমডি ইমন টিম এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত গভীরভাবে রিসার্চ চালিয়ে যাচ্ছে। তাদের এই গবেষণা এখানেই থেমে থাকবে না। তারা আরও ভয়ঙ্কর সব তথ্য নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন। মানুষের কথায় বিশ্বাস না করে সরাসরি আল কুরআন পড়ুন, নিজে জানুন এবং অন্যকে জানান। আল্লাহ আমাদের সবাইকে এই ভণ্ডদের হাত থেকে রক্ষা করুন এবং সত্য বোঝার তৌফিক দান করুন। আমিন।